কি করব তমাল ভাই, কিছুতেই যে ওদের দেওয়ার বৌদিকে আমি রাজি করাতে পারছি না। তুমি তো কথা দিয়েছিলে নীলাকে, 1 সপ্তাহ সময় নিয়েছিলে, অথচ আজ 1 মাস হতে চললো। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, আর কিছুদিন সময় দিতে বলো বৌমাকে। বকুলের অসুখটা একটু সেরে উঠলেই। অসুখ বাড়তেও তো পারে। রাইট রাইট রাইট। ওরা যে কেউ রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যদি রাজি না হয় তাহলে ছলনার আশ্রয় নিন। চলো না। হ্যাঁ চলো না, আমাদের পরামর্শ মতো চললে 1 ঢিলে 2টি পাখি কাত হবে। বেশ, কি পরামর্শ তোমরা দেবে দাও। তোমাদের কথা মতো কাজ করতে আমি প্রস্তুত। তাহলে শোনো, বলছিলাম কি, প্রতিদিনের মতো উত্তম খাওয়া দাওয়া সেরে দুপুরে ঘুমিয়ে পড়বে। তারপর আমি একটা ওষুধের সাহায্যে অজ্ঞান করে বকুল দিকে, মানে বড়দিকে উত্তমের বিছানায়, মানে উত্তমের পাশে শুইয়ে দেবো। তারপর ওই 4-5 মিনিট পর বকুলদির জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করে ওই ঘরে ঢুকবে। ঢুকে মানে ওই উত্তমের পাশে বকুল দিকে দেখে অকাত্য ভাষায় তুমি গালিগালাজ করবে, চিৎকার চেঁচামেচি করবে। তখন সেপারেট হওয়ার পথ অনাশায় মুক্ত হয়ে যাবে। রাইট রাইট রাইট। না বৌমা না, এত বড় আঘাত ওদের আমি দিতে পারবো না। ওদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। সেই পবিত্র সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি কলঙ্কের বর্ষা চাপাতে পারবো না। তাহলে আজ আমি বিষ খেয়ে মরবো। বৌমা এসো এসো দাদা, মরার আগে পুলিশে এদের নামে একটা স্টেটমেন্ট লিখে দিয়ে না যাও। না বাবা, না না, অমন কাজ তুমি করো না বাবা, অমন কাজ তুমি করো না। তোমাদের প্রস্তাবে আমি রাজি। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। আরে গৌতম দার উপর আমার একটা বিশ্বাস আছে না, তাছাড়া গৌতম দার মতো মানুষই হয় না। আমি জানতাম একেবারে গৌতম দা রাজি হয়ে যাবে। সত্যি গৌতম দার মতো মানুষই হয় না। সত্যি তোমার প্রশংসা করা উচিত দাদা। আপনি যে পৃথিবীতে নররূপী নারায়ণ হয়ে জন্মেছেন। নারায়ণ হতে আমি চাই না বাবা, নারায়ণ হতে আমি চাই না। এই ভগবানের পৃথিবীতে আমি নেহাতি এক নগণ্য মানুষ। নইলে না, থাক, আর দেরি করে কাজ নেই। চটপট তোমরা কাজে লেগে যাও, যা হওয়ার আজই হয়ে যাক। তুমি যখন রাজি হয়েছো তখন তো একটা কিছু হবে, হলেই ভালো। রোজ রোজ আর এসব ভালো লাগে না। আসলে এটা ভালো ঈশ্বর, আমাকে অভিনয় করার শক্তি দাও ঠাকুর, আমাকে সাহস দাও। তুই হাসছিস, সত্যি হাসছিস? আমার আরো হাসি পাচ্ছে। আরে যেতে দাও দাদা। আরে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। নীলা, এসো এসো দাদা, যুদ্ধে নামার আগে হাতিয়ারে ভালো করে শান দিয়ে নি। ওরে হাতিয়ারের শান দিতে হবে না, শান দিতে দিতে হাতিয়ার ক্ষয় হয়ে গেছে। অনেক কষ্ট করে, বহুত মেহনত করে এই পথটা আমি অবলম্বন করেছি। প্রতিজ্ঞা আমার সেখান থেকে আজ পর্যন্ত। মাঝখানে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল,
পাগল না মাথা খারাপ? কোন ভাই কি চায় তার বোনের সংসার, তার বোনের জীবন নষ্ট হোক? নো, নেভার, কখনোই সম্ভব নয়। ওই উত্তম সেনকে এই সংসার থেকে আলাদা করবে কে? আমি। গৌতম সেন অ্যান্ড বকুল রানী, মানে উত্তমের দাদা বৌদি, ওদেরকে দুভাগ করবে কে? আমি।